ভাস্তা কোতে জবের ব্যাপার পাশতেই পাচ্ছ না মামুর বেটা। রাজশাহীবাসী কেমন আছেন আপনারা সবাই? আচ্ছা আচ্ছা, আমি তো আলহামদুলিল্লাহ, ভালো না থেকে যাব কোথায়? আমাকে আজকে সরাসরি ফেস টু ফেস দেখলেন এমন কে কে আছেন একটু হাত তোলেন। ফেস টু ফেস, ওরে সর্বনাশ, হাত নামা। আমি শুরুতে কিছু কথা বলতে চাই আমার এই প্রাণের মাটি, আমার এই রাজশাহীকে নিয়ে। আপনারা কি শুনবেন নাকি শুনবেন না বলেন সবাই? আমি প্রায় 2 থেকে 3 বছর আগে আমার কোনো একটা মাহফিলে বলেছিলাম যে রাজশাহী ইজ আ ব্র্যান্ড and the people of Rajshahi, they are very smart। মনে আছে সবার? এই কথা বলার জন্য পুরো দেশব্যাপী রাজশাহীর সুনাম ছড়িয়ে পড়েছিল। এটা আমার ক্রেডিট না। আরে যে সুন্দর সে বললেও সুন্দর, না বললেও সুন্দর, তাই না বলেন? আমাদের রাজশাহীর আম এত সুস্বাদু, পুরো বাংলাদেশের কোনো বিভাগে কোনো জেলায় রাজশাহীর মতো সুস্বাদু আম খুঁজে পাওয়া ইজ কোয়াইট ইম্পসিবল। যুবক ভাইরা বলো, আমাদের রাজশাহীর কাপড়ও উন্নত মানের। আমাদের রাজশাহী সিল্ক, এই সিল্কের কাপড় দিয়ে, রেশমের কাপড় দিয়ে তৈরি হয় সিল্কের পাঞ্জাবি, তৈরি হয় শাড়ি, তৈরি হয় ওড়না, তৈরি হয় স্কার্ফ। আমাদের রাজশাহী সিল্ক জাস্ট রাজশাহীতে নয়, পুরো বিশ্বে একটা রাজশাহীর জন্য ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করেছে, ঠিক কিনা বলেন? আমাদের সাহেব বাজারের পাশেই রাজশাহী কলেজ, ব্র্যান্ড কলেজ, এমন একটা কলেজ যার মতো কলেজ সেকেন্ডটা খুঁজে পাওয়া বাংলাদেশে মুশকিল হয়ে যাবে। আমাদের রাজশাহী ইউনিভার্সিটি, আমাদের মুক্ত মঞ্চ, আমাদের পদ্মা গার্ডেন, আমাদের টিবা, আমাদের আইবা, আরে দেখলেই তো কলিজা ঠান্ডা হয়ে যায়। যুবক ভাইরা বলো, পরিশেষে আমাদের রাজশাহীর ভাষা হচ্ছে সবচেয়ে ঐতিহ্যবাহী ভাষা। এক অনন্য ভিন্নতা রয়েছে আমাদের রাজশাহীর ভাষার ভিতরে। এই সেদিন আমি দেখতে পাচ্ছিলাম এই 2 বন্ধু ঝগড়া লাগছে, 2 বন্ধু রাজশাহীর। তো যেই বন্ধু টাকা ধার দিয়েছে সে বলছে কি বে ফাইজলামি না, কি বে তুই টাকা কবে দিবি বে? এখন যে বন্ধু ধার নিয়েছে সে বলছে দিব বে, একটা মতো সময় তো দিবি নাকি বে। এবার বন্ধু আরেকটা মারাত্মক কথা বলেছে যেটা ওর গায়ে লাগছে, আপনি আমি ফকির নাকি বে, থাম তোকে দিব। এখন আরেক বন্ধু বলছে ইয়ার কি নাকি বে, ফাপড় লিচু নাকি, লে ঘিরে লে। এবার শেষে মেশে গিয়ে বন্ধু ঝগড়া লেগে গিয়েছে খুব বেশি। তো যে ধার নিয়েছে বলছে আবে যা, এত লে, তোর টাকা তোকে দিয়ে দিলাম লে। এখন আরেক বন্ধু বলছে ওর ইগোতে লেগে গেছে, বলছে আমি তোর টাকা লিবো না, তোকে দান করে দিলাম, এবে যা। এবার এই বন্ধু বলছে আবে লিলে লে, না লিলে না লে, আনসান বকিস না, আবে ভাগ মোটা এখান থেকে। আরে রাজশাহীর ভাষা শুনলে কলিজা জুড়ায় যাবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমরা হলাম সেই রাজশাহীর মানুষ, এশিয়া মহাদেশের ভেতরে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন যে বিভাগ তার নাম রাজশাহী, অন্য কোনো নাম তার মধ্যে আসে নাই। রাজশাহীর প্রশংসা এবং সুনাম বজায় রাখতে হবে। রাজশাহীর মানুষকেও কাপুরুষের বাচ্চা নয়, সব পীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে এরা। তো আমিনটা জোরে বলতে হবে, পরের সবাই আরেকবার আমিন। এবং আমার লাইফের, আপনাদেরকে আমি অহংকার নিয়ে বলছি না, এর চাইতে অনেক বিশাল বিশাল মাহফিল আল্লাহ আমাকে করার সুযোগ সবসময় আল্লাহ তাআলাই দিয়ে থাকেন, আমার কোনো ক্রেডিট নেই। তবে আজকের এই মাহফিলটা আমার জন্য স্মরণীয় এই জন্য, আজকে আমার এই মাহফিলে আমার মা আছে, আমার ছোট বোন বুশরা আছে, আমার জন্মদাতা পিতা আছে, আমার মাহফিলে আজকে আমার নানি আছে, আজকে আমার নানা আছে। খুশি না বেজার সবাই আপনারা বলেন? আমার মা কখনো আমার ওয়াজ প্যান্ডেল থেকে শোনে নাই। দিস ইজ দেয়ার ফার্স্ট এক্সপিরিয়েন্স।
আজকে হয়তো বা আমার মা আমাকে সরাসরি ওয়াজ শুনছে, প্যান্ডেলে এসে আজীবন ইউটিউবে দেখেছে। আমার ছোট বোন বুশরা কখনো আমার ওয়াজ প্যান্ডেলে গিয়ে শুনে নাই, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আমার নানা নানি কখনো যায় নাই, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তো আজকের জন্য আমি ফিলিং সো ব্লেসড, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে মাহফিলে আসতে পেরে। আমি সবাইকে আবদার রাখবো, এই মাহফিলটা জাস্ট আজকে শেষ হলে হবে না, এই মাহফিলটা হতে হবে এমন মাহফিল আগামীকাল শনিবার পুরো বাংলাদেশের রাজশাহীর মাহফিলটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে, ঠিক না? রাজশাহীকে নিয়ে ছোট্ট একটা লাইন বলে শেষ করতে চাই। इस शहर से मुझे इतना मोहब्बत है कि अगर मैं इसको छोड़ भी दूं तो मेरा जिस्म इसको छोड़ेगा, मेरा दिल तो हमेशा इस शहर में ही रहेगा। আরে আমি রাজশাহীতে থাকি না থাকি, আমার দেহ না থাকতে পারে, বাট রাজশাহীর বাতাসে আমার আত্মা মিশে ছিল, আজীবন আমার আত্মা রাজশাহীতে মিশে থাকবে। We love our city, we feel so proud of our city, and the Rajshahi is the most cleanest city, not even Bangladesh, even in the world. আমরা বিশ্বাস করি এই রাজশাহীর যুবকরাই আগামীর বাংলাদেশকে সবচেয়ে বেশি সামনে এগিয়ে নিয়ে যাবে, ঠিক কিনা বলে? আল্লাহ রাজশাহীর মাটিকে কবুল করুক, পড়েন সবাই আমিন।